সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা সব বান্ধবীরা মিলে, আমার বোনও আছে সাথে, আমরা এসেছি ফুলেশ্বরে একটা ফুল বাগানে। আর দেখতেই পাচ্ছ পিছন দিকে স্টেশন, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর ওই ওভারব্রিজের সিঁড়িটা দিয়ে আমরা নেমে এসেছি। তো ওরা তো সব আগে আছে, এখন ভিডিওটা দেখতে থাকো। আমরা একটা দাদার ভিডিও দেখে এসেছি, হ্যাঁ, ঘুরতে। জায়গাটা এত সুন্দর নাকি জায়গাটা। তো আমরা সবাই মিলে একটা তাড়াহুড়া করে প্ল্যান করে বেরিয়ে পড়েছি। তো এটার আছে, এটা আমাদের নিজস্ব সম্পত্তি আছে, মানে এটা কোনো সরকারি জায়গা না এটা। হ্যাঁ, আমি ভিডিওতে দেখেছি এটা একজন বাবু স্যার নাকি, বাবু স্যারের বাংলো বাড়ির গ্রাউন্ডটা এটা। এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমরা যাব না, কেউ কিছু বললে। এই জাম গাছটায় কত জাম হয়েছে, থোকা থোকা জাম। ওখানে একজন গাছেও উঠেছে জামগুলো, তাই আমার বোন গিয়ে জামগুলোতে লেগে গেছে। জামগুলো কি বড় বড়। এই তো এখানে একটা পড়ে আছি। এতগুলো জাম ঘুরিয়েও নিয়েছে। চারিদিকটা খুব শান্ত, এত শান্ত। আর এখানে মানে পরিবেশে পলিউশন ফ্রি একটা জায়গা, এত সুন্দর। আর এমনিতে আমরা একটু গাছপালার জায়গা পছন্দ করি। কত ফুল বাগান। ওয়াও, কি সুন্দর জায়গাটা। এটা বলেছিলাম না, এটা একটা পার্সোনাল প্রপার্টি। তো এখানে দেখতে পাচ্ছি ওদের বাড়িতে বসে আছে লোকজন। তো আমরা ওইদিকে যাবো না, আমার ভীষণ ভয় লাগছে যদি কিছু বলে। এখানে খুব সুন্দর একটা সুইমিং পুলের মতো আছে, মানে সুইমিং পুল নয়। আর আমি এই তরমুজ একটা কার্টুনে দেখেছিলাম না, একটা তরমুজের ঘর। এই তরমুজের ঘরটা এখন রিয়েলিটিতে হয়ে গেছে। কি সুন্দর জায়গাটা। আজকের আবহাওয়াটা এত সুন্দর, মেঘলা মেঘলা করে আছে, আর জায়গাটা খুব ভালো লাগছে। রোদ বেড়ালে হয়তো ভালো লাগতো না জায়গাটা। তোমরা একটা হাই করে দাও। তো এখানে তো আমরা সবাই মিলে অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, অনেক রিলস বানিয়েছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে একটু ঢং করছিলাম নেচার লাভারদের মতো। আর ভিডিওতে দেখতে পাবে যে ফুল গাছের পাশাপাশি আরও অনেক গাছ আছে, ফল গাছ, আরও অনেক রকম গাছ আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে ফুল গাছের পাশাপাশি অনেক ফল গাছও আছে। এখানে যেমন জাম গাছ রয়েছে, ওখানে একটা জামরুল গাছ রয়েছে যেখানে জামরুল হয়েছে। ওই দেখো, জামরুল হয়েছে। কিন্তু যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে, আমরা তাই যাই না ওই দিকটাতে। ওই একটা আম গাছে দেখ, ছোটো ছোটো আম হয়েছে। ওই দেখো, ওই আম গাছটাতে ছোটো ছোটো আম হয়েছে ওই গাছটাতে। আর এখানে সবজি গাছও আছে, ভেন্ডি গাছ লাগানো আছে, যাতে ভেন্ডি হয়েছে। লম্বা লম্বা শিং তুলে দাঁড়িয়ে রয়েছে ভেন্ডিগুলো। খুব সুন্দর জায়গাটা, ফুল গাছে ভরা।
ফুল গাছটাকে, ঠিক এরকম লাগছে দূর থেকে এই ফুল গাছটাকে। আর এখানে আমরা সব ফটোশ্যুট চলছে, এখন আমাদের গ্রুপ ফটো নেওয়া হবে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, ফটোশ্যুট হয়ে গেছে। তোমার ফটোশ্যুট কমপ্লিট তো? একদম হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরোবো এখান থেকে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে উলবেড়িয়ার কালীবাড়ি, যেটা এখান থেকেই টোটোতে করে গেলে যাওয়া যাবে। তো ওদের হঠাৎ প্রোগ্রাম করলো, যেহেতু এখনও সন্ধে হয়নি, তো ওরা যাবে বলেছে। আর জায়গাটা লাস্ট টাইমের জন্য দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে লেখা আছে, এটা আমাদের নিজস্ব সম্পত্তি, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। প্রবেশের সময় বিকেল 3টে থেকে 5:30 পর্যন্ত। জয় শ্রীরাম, সনাতনী বিরোধীদের প্রবেশ নিষেধ। আর এখানে খুব সাবধানে আসবে, বেশি লাফালাফি করলে এখানে কুকুর আছে অনেক, বাড়িতেও মানে ঘরের ভিতরেও অনেক কুকুর আছে, তো সবাই সাবধানে যাতায়াত করবে, ঠিক আছে? তো আমরা তখন স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি, মানে স্টেশনের কাছাকাছি জায়গাটা ফুলেশ্বর। কত কুকুর, বেশি ছোটাছুটি করলে ওরাও তোমাদেরকে ছুটাবে, এটা জানো, কুকুরদের এটা ধর্ম। তো ওরা তো আমাদেরকে ফেলে রেখে চলে গেছে, আমি আর বোন এখন যাচ্ছি। তো আমরা উলবেড়িয়া পৌঁছে গেছি, তো পিছনেই মন্দিরটা। আর আসতে আমাদেরকে কপালে টিকা পরিয়ে দিয়েছে। মন্দিরটাই রিসেন্ট নতুন করে রং করা হয়েছে। উলবেড়িয়ার কালীবাড়ির একটা বিশেষত্ব আছে, যেটা হচ্ছে নদীর ধারে, মানে নদীর ধারে বিষয়টা একটা প্রতিদিন মেলার মতো একটা বসে, অনেক খাবার দাবার। এখানে একটা ভালো টাইম স্পেন্ড করার একটা ভালো জায়গা এটা। আমরা এর আগে এসেছিলাম রাসমেলার সময়, তখন এখানে পুরোটাতেই দোকান বসেছিল, আর এখন পুরোই ফাঁকা। কি ভালো লাগছে দেখতে, উফ। নৌকা আছে এখানে, নৌকাগুলোই বললে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। এই দেখো এখানে নৌকা। গাড়ি এখন বোনের জন্য ঘটি গরম নেওয়া হচ্ছে, ঝাল কম দেবে। তো আমরা তো উলবেড়িয়ার কালীবাড়িতে বেশিক্ষণ থাকিনি, নদীর ধারে একটু দাঁড়িয়ে ঘটি গরম কিনেছিলাম। বোন ট্রাই করবে বলে ও কোনোদিন ঘটি গরম ট্রাই করেনি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।